যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফ এই মাসও হয়েছে, সুতরাং সমস্ত মাস বরকতময় হয়েছে। যারা সব কদরের কারণে রমজান শরীফের মর্তবা আর বহুগুণ বাড়ি গেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজান শরীফের ফজিলত বয়ান করতে গিয়া কইছেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন এক মাস যে মাসের একটা রাত হাজার মাস থেকে উত্তম। এর কারণে এই মাস বহুত মর্তবার, যার অর্থ হইল যে এক রাত্রির কারণে এই মাসের মর্তবা আরো বহুগুণ বাড়ি গেছে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুত শরীফের রাইতে সব কদর রাত থেকে ফজিলত রাত। যদিও ইবাদতের হাইসিয়তে বিভিন্ন বরকতময় রাত, বিভিন্ন বরকতময় দিনও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিভিন্ন ইবাদত বন্দেগী লাগি তরগিব দিছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার মিলাদুত শরীফের তারিখে রোজা রাখছেন অতিরিক্ত কিন্তু আমরা লাগে দিছই না। এর কারণ ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি মদখল কিতাবুল ইফসার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতুল লাগি ইলা রাউফুন বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনুল লাগি দয়ালু থাকে। তাই সবসময় তার নিজের ব্যাপারটারে সংক্ষিপ্ত রাখতে চাইছে, উম্মতের লাগি সহজ হইত। আর আমরা ইনসাফ হইল যে এটার হক আমরা আদায় করা। লম্বা আলোচনা করছেন যে জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করছেন আল্লাহ, আল্লাহ ঈদের দিন উফাত হয়েছে। জুমার দিনকুল ফজিলত সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, খায়রু ইয়াউমিল তালাত ফীহি শামসু ইয়াউমুল জুমআ। সব দিন থেকে জুমার দিন উত্তম। এর কারণ কইছেন ফীহি খুলিকা আদম, ঈদের আদম আলাইহিস সালামরে পয়দা করা হয়েছে। ও ফীহি বহুবিতা, ঈদের দিন বেশ থেকে বারোই আইসন। ও ফীহি উনজিলা, ঈদের তার কাছে তার শরীয়তের হুকুম আকাম নাজিল হয়েছে। ও ফীহি ওয়াদা, ঈদের তার বহুত হয়েছে। বহুতর কারণে ঈদ ইলকুর ফজিলত আরো বাড়ছে। আল্লাহ আপনারে জুমার দিনকুর কিছু আগলা রুটিন দিছ, জুমার নমাজ খুতবা ইত্যাদি দিছ। ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি কইরা যে আল্লাহর নবী দয়া করি যে সংক্ষিপ্ত রাখছেন, এর একটা বড় দলিল হইল মদিনা শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরম ঘোষণা দিছ, কিন্তু মদিনা শরীফ মক্কা শরীফের হরমের ভিতরে যত জিনিস জায়েজ জিনিসে বগলো বা নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহর নবী এগুলো আকর্ষণা একমাত্র উম্মতের লাগি দয়া পরবশিয়া। যার কারণে জুমার দিন আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণে এবং আদম আলাইহিস সালামের উফাতের কারণে ঈদের দিন হয়েছে। এগুলো বড় এক জবাব আছে। যারা চিন্তা করেন যে আল্লাহর হাবিবর উফাত যেদিন হয়েছে, জন্ম যেদিন হয়েছে ওদিন তো উফাত হয়েছে, এটার যে উফাত হইলে যে এটা সুখ পালনের দিন হয় না, বরং জুমার দিন ঈদের দিন হয়েছিল, এটা আর হয়েছে। এর একটা কারণ লেখছেন মিরকাত কিতাব
एक सवाल आए যে জোয়ার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আদম আলাইহিস সালামর ওফাত হইল এই দিন বরকত হইল কিলা এটা বললানি কারি রহমতুল্লাহ আলাইহি বিরকাত কিতাবুল ইকসাল লিসবাবে উসুলিহি ইলাল জানাবিল আকদাস আদম আলাইহিস সালামর প্রমোশন হইছে তাই আল্লাহর নবীকে মিলে গেছে যারা কই এতে সুখ পালন হলো না খেলে তারা আমরা কইতে পারো যে আদম আলাইহিস সালামর উফাত তো শুক্রবারে হয়েছে তো শুক্রবার কোন দিন রে তুমি তাই সুখ পালনের দিন বানাও না খেলে ঈদ তো ঈদর দিন জুমার দিন ঈদ নাই দিন এটা তো হাদিস শরীফ আছে শুক্রবারে দিন হইল আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সোমবারে মৃত্যু কামনা করলা খেলে এর একটা জবাব দিছ ইমাম কাসলানি রহমতুল্লাহ আলাইহি তারাজ্জা সিদ্দিক ওয়া ইয়ামুতা ইয়াওমাল ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সোমবারে মৃত্যু কামনা করছেন লিউসুল খায়র لأجل التبرك وحصول الخير বরকত হাসিল করবার লাগি কল্যাণ অর্জন করবার লাগি لأنه صلى الله عليه وسلم توفي به যেহেতু রসুল পাকের উফাত দিন হইছে فله مزية على غيره بهذا الاعتبار এই হিসাবে ঈদের গুণ ফজিলত আরো বহু বহু গুণ বাড়ি গেছে কথা বুঝি না এর লাগে আল্লাহর নবীর কারণে এই মাস মোতাবরক হয়ে গেছে সমস্ত মাস মোতাবরক এখন এক আলিমে যদি হয় যে এটা মোতাবরক হওয়া এটা আপনারা তো নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে দেখাও গা তার জবাবে হওয়া যায় ইমাম শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি যার লকব হইল ইমামুল কুরআন কুরআন বিষয়ের ইমাম উলুমুল কুরআনের কোনো কিতাব লেখলে তার প্রচুর হাওয়ালা দিতে হয় তার সমাধান আনতে হয় তকি উসমানী হিসাবে উলুমুল কুরআনের কিতাব লেখছেন যেটা এটা দেখুন যে শামসুদ্দিন জাজারির হাওলা কতটা আছে তাই লইলা ইমামুল কুরআন আর তার প্রায় সকল বেচা বলে ছিলই কিলা ছিলই আমরা যে হিসলে আসিন কিতাব পড়ি এটা তার লেখা এটা ছাড়া তার আরো বহু কিতাব আছে হিসলে আসিন কিতাবটা বড় মশহুর হয়েছে যার কারণে কয়েকজন হাফিজে দিয়েছে এর মাঝে আল্লামা শৌকানি সহ এরা এটার ব্যাখ্যা লেখছেন হিসলে হাসিন যে দুয়ার কিতাব ইমাম জাজারি রহমতুল্লাহ আলাইহি এই বাসর মুসলমানের যে ইবনে জাজারি 833 হিজরি তার উফাত কত হিজরি 833 হইলে কত বছর হইব প্রায় 600 বছর লাগি না 600 বছর আগে তার উফাত তাই তখনকার সময় এবং এর আগর হতা হইয়া রবিউল আউয়াল মাস লা যাল আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশারে মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দুনিয়ার মুসলমানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস বিশেষ মাহফিল হল করছে ويتصدقون صدقه خيرات বেশি করে হচ্ছে ويزيدون في المبرات লেখা বেশি করে হচ্ছে ويعملون الولائم আর মানুষের খুশির খালি খাওয়াইছে অলিবা খাওয়াই খুশি খাওয়াইলে যত খালি শরীয়তের পরিভাষা এটা অলিবা হয় বুঝলি ইয়ামালুন আল-ওয়ালাই ويعتنون بقراءة مولد النبي صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল পাকের মিলাদুন নবীর মাহফিল বড় গুরুত্ব সহকারে ঘোষণা করল وإلى الله زال أهل الإسلام يتبلون بشهر مولده ويتصدقون ويزيدون بالمبرات ويعملون البلايم ويعتنون بقراءة مولد النبي صلى الله عليه وسلم وإلى شراد لي رسول الله তার 200 বছর পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সাবাতা বিসুন্নাহ কিতাব লেখছেন সেই কিতাব ও কর্মসূচি লেখছেন এই কর্মসূচি চলে লা জাল আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশার মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা বিল মুবাররাত ويعتنون بقراءة مولد النبي صلى الله عليه وسلم এখন শত শত বছর যদি সারা দুনিয়ার মুসলমানে হলো এটা যদি ইজমা না হয় তো ইজমা করে শুধু আমরা নির্দ্বিধায় বলতে পারি যে শত শত বছরের আমলের মাধ্যমে সেটা ইজমা হয়ে গেছে কি হোক সুবহানাল্লাহ এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত তার সম্পর্কে তার ব্যাপারে যত কাম করছে সারারে জবাইয়া আমরা আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কর্মসূচি বানাই আর কিছু নাই কবিল এটা কর্মসূচি বানাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে তার নিজের ব্যবহার সংক্ষিপ্ত করছে এটা একটা ব্যবহার আছে যে নিজের ব্যবহার যে সংক্ষিপ্ত করে রাখার আদব আছে আমি এগুলো রাখো রশিদ আহমদ গঙ্গোই সাহেব তাহলে মিলাদুন নবীর বিরোধী হোক তার হলেও তার এগুলো রাখো রশিদ আহমদ গঙ্গোই সাহেবের ইরশাদাত গঙ্গোই কিতাব আছে রশিদ আহমদ সাহেব সব বক্তব্য তুলে দিচ্ছে এই কিতাবের মধ্যে লেখছেন যে আব্দুল্লাহ ইয়া রশিদ আহমদ গঙ্গোই সাহেবের একদিন হইল যে নওয়াজুল দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফরা যায়নি তাই হইলা যায় এর হইলা যা হাদিস শরীফ তো নাই আল্লাহর নবী হইল রশিদ আহমদ সাহেব হইলা তোমারে ঘটনা হয় আমি গেলাম ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেবের কাছে মুরিদ হইতাম আর তাই মুরিদ হবার সময় দিকে তো হারাই দেবেন দিবি মুরিদ হইতাম গেলাম তাই হইলা তুমি হো ইমদাদুল্লাহ তো বয়ত করছি আর আমি হইলাম হজরত মৌলানা ইমদাদুল্লাহ साहब की बाबरकत हाथ पर बयात किया अभी शब्द हतुम बुलाई अपनी আলী বলে কইলা আইজ আখলালা বেটা আইছে যদি আইজি বেটা আই তোলাতে বাকি তোলা বেয়াদবি হলাম কথা বুঝলি নি ও শেষ কিচ্ছা ওগুলো থাকি এক মশলা হলে লইতে পারবা যে ইমদাদুল্লাহ সাহেব তার লাগি ও তোর লকব লাগাইলা না রশিদ আবু সাহেব কিতা করলা লাগাইলা বরং তার ইমদাদুস সুলুক কিতাব তার বীর মসজিদ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির লকব লাগাইছেন বহু লকব ইফতিখারুল মাশাইখুল আলাম মারকাজুল খাওয়াস ওয়াল আওয়াম বাদলুল হাকাইক لجميع الدقائق سراج أقرانه قدوة أهل زمانه ملك التارك غوث الكامل الذي قلت ألسنة الأقلام المدائح البالغة وعجزت التوصيف والشمائل يقبضه الأولون والآخرون يحسده الفاجرون سيدي سندي وسيلة يومي وغدي مولاي موثقي المشتهير وإمداد الله فاروقي تعلمي سلمه الله بالإرشاد والهداية قدر الله كيسو لدي এগুলো ব্যাগলে বলছে আমার
উস্তাদে লাগাইছে যাতে আমি লাগাইতে হবে রসুল পাক সাল্লাল্লাহু হক তাই আপনাকে ভোট দেখাইছেন সবচেয়ে কঠিন কর্মসূচি দিয়া রসুল পাকে প্রতি সোমবার রোজা রাখছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম ইয়াউমিল ইসরাইল জিজ্ঞাসা হইল সোমবারে রোজা রাখবেন আল্লাহর নবী কইলা এই উলিদতু বিউদিল আলাইয়া এদিন আমার জন্ম হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল যে একদিন হয়েছে না সাওয়াল দুনিয়া থেকে একদিনে নাজিল হয়েছে সর্বদর নাই তাই দুনিয়ার আসমানও এর মধ্যে আলা হাসবিল মাসালে লাজবাল আয়াতান আলা হাসবিল মাসালে নাজিল হয়েছে আস্তে আস্তে আল্লাহর হোসেন আলী রসুল পাকে বললেন এখন তার হক যেটা আমরা কেউ দিত সাল আর কেউ দিত সাল্লাহ যে দিত সাল্লাহ হে বেয়াদব বেয়াদব এই কারণে আমরা রসুল পাকর বেলাদত শরীফের আলোচনাটা যে আমরা করি সেখানে তো গুরুত্ব দিয়া করি আমরা জানি একটা কথা ফজিলত কোন আমলের ফজিলত আরেকটা হইল ব্যক্তির ফজিলত ব্যক্তির ফজিলত এটা লগে কোনো সময়ের সীমানা নাই যে ও ক্লাস পড়লে ব্যক্তির ফজিলত হইব ও কাম করলে ফজিলত হইব একটা করলে ফজিলত হইব এক চেয়ারম্যান সাহেব তার বাচ্চা একটা হইল এই বাচ্চাটা কিনা মেট্রিক পাস করিয়ে আনলে চেয়ারম্যান সাহেবের হইব নি তা যেদিন জন্ম হয়েছে একজন সাহেবজাদা হইলা হইলে তার যদি সাহেবজাদা হইতে জন্ম যেদিন হয়েছে ওদিন হইছে ই সিবত তার হাসালিলা না আর আপনার নবীর গৌরবের সিবত যেটা সাহাবায়ে কেরামে হুজুর পাক ইসলামের জিখায় বাথা ওয়াজাবাত লাকাল নবুওয়া ইয়া রাসূলুল্লাহ নে কুল সময় থেকে নবী হুজুর পাকে ফরমায় কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামের বডির মধ্যে রূহ ফুঁকেছিলাম এই হাদিসের ব্যাখ্যার মাঝে উলামায়ে দেওবন্দ জানে ইমামুল আসর সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যিনি হযরত সাহেব কিবলার দাদা উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার আরফুস সাজি কিতাবের মধ্যে লেখা এই হাদিসের ব্যাখ্যা كان النبي نبيا وجرت عليه أحكام النبوة بخلاف الأنبياء السابقين আমরার নবী সত্যি তখন থেকে নবী ছিলেন অন্যান্য নবীদের ব্যাপারে ব্যতিক্রম কিন্তু আমরা নবী তখন থেকেও নবী এর লাগি তখন থেকেও তার ফজিলত শুরু হয়ে গেছে আর এই ফজিলতের আলোচনা যখন হাদিসের ইমাম হলে করছে আউকার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রসুল পাকের ফজিলতের অধ্যায়ে হাদিস আছে বুইস্তু বিল খায়র কুরুনি আদামা কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি যুগে যুগে আমি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষের মধ্যে হয়েছি সুবহানাল্লাহ যার কারণে রসুল পাকের ফজিলত যেটা এটা সৃষ্টির শুরু থেকে আরম্ভ হয়েছে অন্তত পক্ষে কোন দেওবন্দি আলিম এটা অস্বীকার করতে পারত নাই যেহেতু আনোয়ার শাহ কাশ্মীর হিসাবে তার বশিরাতুল কুরআন কিতাবের মধ্যে বিশদ আলোচনা করিয়া কোরআন হাদিসের আলোকে সাবিত করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হলো আউয়ালুল খালক এমনকি শেখ মৌলানা আশরাফ আলী থানভী সাহেব যে দর্শুদ্দীন কিতাব লেখছেন এই কিতাব হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিস আছে পয়লা অধ্যায়ের নাম দিছেন যে নূরে মুহাম্মদী কি বয়ান
বলে ও আহমদীর বয়ান হাদিস একজন জাবির রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আল আউয়াল শাইইন খালাকাল্লাহু ক্বাবলা আল আশিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন আমার খবর দিবা আল্লাহর নবী ফরমাইলেন ইয়া জাবির ইল্লাল্লাহ খালাকা নূর নবীকা বিল নূরিহি ক্বাবলা আল আশিয়া আল্লাহ তোমার নবীর নূরে সর্বপ্রথম সৃষ্টি করছে তার নূরের হয়েছে বলে একটা কথা আছে কইছেন ইল্লাল্লাহ ইয়া জাবিরু ইল্লাল্লাহ খালাকা নূর নবীকা বিল নূরি ক্বাবলা আল আশিয়া তার নূর থেকে পয়দা করছেন ওলো আইয়া যেগুলো গোবরা ওটা আরেক ফেস খাইলেন আল্লাহ নূর থেকে পয়দা করছেন ওয়াজ হরে আর এইভাবে খামছি বেড়ে খামছি বেড়ে দিয়ে নবীরে পয়দা আল্লাহ খামসি মারিয়া দিয়া বুঝিটা বেটারি শুনিছে ইলো পরিষ্কার আছে হদিসের ব্যাখ্যার মাঝে আল্লাহর নূর থেকে কইছে ইজ্জত বাড়াইবার লাগে যেটা আল্লাহর গড় হইছে কইছে না খোঁজের মাঝে কইব আল্লাহর গড়তে তো এটা আল্লাহ তা কইব না ইলো ইলো এজাফতু তাশরীফ ও তাযীম তাযীম ও তাশরীফের লাগি এজাফত যাই হোক এটা আমরা আকীদা ক্লিয়ার থাকা উচিত যে আল্লাহ খালিক এবং আল্লাহর মধ্যে যা আছে সব মখলুক এই বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার লোকে আমির ভাই ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান জুহুরে শানের লাগি আল্লাহ এই মখলুক রে পয়দা করছে এই শান নে জাহির করবার লাগে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি বলেন وكلهم من رسول الله ملتمس غرفا من البحر او نشفا من الديم رسول پاک صلی اللہ علیہ وسلم এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়জল সমুদ্র আর সব নবী হলে এই সমুদ্র থাকি এক চুল্লু এক পুরো পরিবার লিয়া অত সম্মানের অধিকারী হয়েছে হাজিরি দেখলাম ও এখন আমরা যে আমি হয়তো যদি বিদ্রে হারাই বুঝাইতে হইতে বুঝাইতে যে হদিসের ইমাম হলে ব্যক্তির ফজিলত সম্পর্কে যে একটা বিষয় সাব্যস্ত করছেন যেটা নাম হইল মানাকিব যেমন হাদিসের কিতাব যদি পরিপূর্ণ কিতাব হয় এই কিতাবের মাঝে 8টা বিষয় থাকে 8টা বিষয়ের মাঝে একটা বিষয় হইল সিয়ার একটা বিষয় হলো আদব একটা বিষয় হলো তফসির একটা বিষয় হলো আকাইদ একটা বিষয় হলো ফিতর একটা বিষয় হলো আকাল আর একটা হইল মানাকিব 8টা বিষয়ের উপরে মুহাদ্দিসিন কেরামে আলোচনা করেন এর মাঝে সিয়র একটা বিষয় আর ঠিক আরেকটা বিষয় হলো মানাকিব ফজিলত রসুল পাক যেমন ফজিলত বা অন্যর ফজিলতর বর্ণনা যেটা আছে এই অধ্যায়ের নাম হইল মানাকিব কিন্তু একটা ব্যবহার হইল যে মানাকিব শব্দ মাল কাবুল থাকি আইছে আর মাল কাবুল আইছে নকবুল শব্দ থাকি নকব শব্দর কোনো অবস্থায় ফজিলত হয় না হাদিসের ইমাম হলে এমন এক নাম রাখলা যে নামের লগে ফজিলতের কোনো সম্পর্ক নাই তার জবাবে ইমাম কাসসালানি এর জবাব দিছেন যেটা বর্তমানে যে বুখারী শরীফ পড়া হবে রাশিয়াত আছে লেখছেন নকবুল শব্দের অর্থ হইল কঠিন পাথর দিয়ে খানা করা আর খেউরের দুশ্মনের সামনে তার তারিফ করলে তার খলিজা খানা হয়ে যায় হয় না দুশ্মনের সামনে খেউরের দুশ্মনের তারিফ তার সামনে করলে তার বড় বড় বেতা হয় হয়লে ভাই না এর কারণে দুশ্মনের সামনে তারিফ করলে কষ্ট হয়
আর আমরা দেখি হাদিসের কিতাব বুখারী মুসলিম তিরমিজি পড়লে দেখি আল্লাহর নবীর ফজিলতের আলোচনা এই সমস্ত কিতাবের মাঝে আল্লাহ সৃষ্টির পয়লা থেকে শুরু হয়েছে। বুঝলে আল্লাহর হাবিবর ফজিলতের আলোচনা করা হয়েছে সৃষ্টির পয়লা থেকে। এই আলোচনা হইল নবীর ফজিলত। যে হয় 40 বছরের পরে আলোচনা করতো হে নবীর ফজিলতের আলোচনা এটা লুকাইয়ে রাখতো চায় আসলে এর যখন লুকাইয়ে রাখতো চায় তাহলে আমরার একটা কর্তব্য আছে যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু ফজিলতের আলোচনা, যেমন আমি দুই একটা হাদিস শুনাই। একটা হাদিস হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা ইয়ালকা বাওয়া ইয়াকাতু আলা সিফাহিন লাম ইয়াজালিল্লাহু ইয়ালকিলু লিল আসলাবিত তাইয়্যিবাতি ইলা আরহামিত তাহিরা উসফাল মুহাজ্জাবান লা তাতাশাআবু শুবাতান ইল্লা কুনতু ফি খাইরিমা। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আমার পূর্বপুরুষ সারা শরীয়তের বিবাহের মতো বিবাহের মাধ্যমে এরা দুনিয়ার একজন থেকে আলো হয়েছে। দেখাইলা যে জাহিলিয়তের কোনো বাতাসে হয়েছে না। মুসলিম শরীফের রেওয়ায়ত, সেই রেওয়ায়তটাও মুসলিম শরীফ কিতাবুল ফজাইলের মাঝে আছে। কোন কিতাব আছে? কইলা ফজাইল, ফজিলতের অধ্যায়। আল্লাহ আস্তাফা বিল ওয়ালাদ ইব্রাহিম ইসমাঈল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে থেকে ইসমাঈল আলাইহিস সালামের নির্বাচন করলাম। ওয়াস্তাফা বিল ওয়ালাদ ইসমাঈল বলি কেনানা, আর ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ থেকে বলি কেনানা রে। ওয়াস্তাফা বিল বলি কেনানা কুরাইশ, বলি কেনানা থেকে কুরাইশ। ওয়াস্তাফা বিল কুরাইশ বলি হাশিম, আর কুরাইশ থেকে বলি হাশিম। ওয়াস্তাফা বিল বলি হাশিম, বলি হাশিম থেকে আমার নির্বাচন হল্লাহ হোক সুবহানাল্লাহ। মুসলিম শরীফ কিতাবুল ফজাইল নবীয়তার ফজিলত বয়ান করতে এখানে সময় কোনো সময় কিছু সৃষ্টির হইলা, কোনো সময় কিছু ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই হাদিস ইব্রাহিম আলাইহিস সালাম। আর এক হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আইলা জাআল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবানা, খুব রাগান্বিত হইয়া। খিদা লাগি রাগান্বিত হইছেন। কাল্লাহু সামিয়া শরিয়ান, তাই কি যেন শুনেছেন, কি শুনেছেন হাদিসের ব্যাখ্যার মাঝে আছে কাল্লাহু সামিয়া মিনাল কুফার তালুল বিহাসাবি ওয়া সাবি, তাই কাফির ওনার কাছ থেকে উজ্জ্বল আল্লাহর নবীর বংশমর্যাদা লইয়া কটাক্ষ করেন। আল্লাহ নবী কইতা আসিল আলী আব্বাস তুমি এটা বাদ দেও, এটা তো 40 বছরের আগর আমার জন্মর আগর কথা হাসালি না বেসা বলে বুঝায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফাকাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, রসুল পাক নিজে মিম্বরে খাড়া হইলা, খাড়া হইয়া জিগাইলা বাল আনা আমি খে সাহাবায়ে কেরামে জবাব দিলা আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। কথা ঠিক না বল? আল্লাহর নবীরে মানলা কিলা মানবা? আমিও বাইতে সময় কথা কইল এমন কইলা বলে আপনি বুঝলি যেমন কিছু নাই। আমি জিগাইলাম বা আমি তুমি তেল বলে মুক্তি সাহ দূর বা আমি মোতালিয়া বাতিয়া দিই আর হাসালি না। রসুলে বা উদ্দেশ্য হইল যে কইতা তার বংশ গীতা, তার মর্যাদা গীতা নিজে খোয়া আরম্ভ করলাম। না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবুর নাতি। ইল্লাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম, আল্লাহ সৃষ্টি করলা, সৃষ্টিকে দুই ভাগে ভাগ করলা, আমারে উত্তম ভাগে রাখলা। সুম্মা জাআলাহু ফিল খাতাইনি ফাজআলানি ফি খায়রিহিম ফিল খাতাল, এর মধ্যে এরারে দুই ভাগে ভাগ করলা, আমারে উত্তম ভাগে রাখলা। সুম্মা জাআলাহু কাবাইলা, এর মধ্যে এরারে কবিলা কবিলায় বিভক্ত করলা। ফাজআলানি ফি খায়রিহিম কবিলাতান, আমারে উত্তম কবিলার মধ্যে রাখলা। সুম্মা জাআলাহু বুয়ুতান, এর মধ্যে এরারে পরিবার পরিবারে বিভক্ত করলা। ফাজআলানি ফি খায়রিহিম বাইতান, আমারে উত্তম পরিবারের মধ্যে রাখলা। ও খায়রিহিম নাসাবান, এবং উত্তম বংশের মধ্যে রাখলা। হোক সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবী বয়ান করছে। আচ্ছা খুবরা ও যে হদিসটা বললাম, এই হদিসটা হইল তিরমিজি শরীফ আবওয়াবুল মানাকিব, কোন অধ্যায়?
বললা ফজিলত রইতে নবীর ফজিলত নাই আর মোনাকিব হয় কবুল থেকে ফাত্তর খানা হয়ে যায় দুশ্মনের সামনে আলোচনা করলে দুশ্মনের খেলোর তারিফ করলে দুশ্মনের দিল কিন্তু হয়ে যায় ফাত্তর জেলা করে সুতরাং আমাদের মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে যারা নবী বাদশাহ ইসলামের ফজিলত শুনতে চায় না মিলাদুন নবীর আলোচনা করে সেই নবীর দুহিদের অন্তরকে ছিদ্র করে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব অত্যন্ত পরিষ্কার যে তারা 40 বছর কথা বলে আচ্ছা আপনারা ওয়াজ হতো হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু পক্ষ বিধানের খতবা রয়েছে চাইবেন না পালিমা সাদিয়ার করে আসলাম সময় আবার জোয়ালির শুরুতে আবার ওহিরাজের ওয়ার আগে জহুরের নবুতের আগে মেরাজ যেবার সময় সাইবার রয়েছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা করেছে পক্ষ বিধান রয়েছে এটা এই ঘটনা মুসলিম শরীফও আছে কোন কিতাবও আছে মুসলিম শরীফ আছে যদি 40 বছর আগে গুরুত্ব না থাকে তখন জিবরিল আমিন আমার দোকান কিতাব মিকাইল আলাইহিস সালাম আমার কথা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই সঙ্গে বেড়াইবার লাগি গেছেন দুধ ভাই দৌড়াইয়া আইসেন বা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে আইয়া কইল মা গো হালেমা আপনার যে বাইরে তুমি মক্কা শরীফ থেকে আসলে আপনার বাইরে দুইজন মানুষে 200 যারা মাটির মাঝে উঠাইছিল আমার বাইরে এরা মারিয়া গেছে দিকে বা হালেমা সাদিয়া দৌড়াইয়া বার হইছেন তার স্বামীরে লইয়া গিয়া দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু দাঁড়ানো অবস্থায় জিগাই ছেলা লাল বাবা মোহাম্মদ বেটা মোহাম্মদ তোমার কি হয়েছে তাই ঘটনা হই খোয়ার মাঝে বড় ডরাইলা গরু লইয়া আইলা কিছু দিনের মাঝে দুজনে ভরাবে শুনলা যে এই বাচ্চারে রাখা ঠিক নাই বহুত বড় ধরনের কোনো জিল্লা তোর তাসির লইয়া গেছ বা আবেলা গেছে বা আবেলা হয় তোমরা আমার বাচ্চাটারে তো শোক করি দিলা ফিরে দেও কিতা হয়েছে ঘটনা সারা ঘটনা হলিয়া বা আবেদা হইলা যে আমার বাচ্চার লোকে কোন জিন মুঠে কোনদিন আশ্রয় হয়তো না আমার বাচ্চার কোন ধরনের তাসির করতে পারতো না আমার বাচ্চা যখন আমার পেটো আমি খাবে দেখছি আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছে যে আমেরা তোমার পেটো যে সন্তান সৈয়দুল আলামিন ওয়া খায়রুল বারিয়া وأوتيته في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير فسويه إذا ودعتي محمدا صلى الله عليه وسلم لأنه ستوبد أخبار তাই কই যে আলেমা আমার বেটার জন্ম যে সময় হয়েছে কিছু আমি এমন এক নূর দেখছি যে নূরের আলোয় হীরার রাজপ্রাসাদ পর্যন্ত আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠছে বাবলায় কইলে আমার বেটার লেখক তাসির রসুল পাকের শান প্রত্যেক সময়ের আলাদা কারণ আল্লাহ যে সময় আলমে আরওয়াহ ওই সময় অঙ্গীকার লইরা إذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أقررتم على ذلكم إسري
قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين এর লাগে আমরা নবীরে নবী লাভিয়া নবী লাভিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গৌরবময় সামনে লুকায়া রাখা এটা কোনো ইমান জানার খাওয়া যার কারণে বিলাদুল নবীর বাস এই বাসও ইমাম জাজারি ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহিরা সমস্ত দুনিয়ার মুসলমানে ইয়াতাদুনা বিকিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের মিলাদুন নবীর মুমিন হচ্ছেন পরবর্তীতে আব্দুল হক মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশার মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ويتصدقون ويزيدون في المبرات ويعملون الولائم ويعتنون بقراءة مولد النبي صلى الله عليه وسلم ومن جري ومن خواسه أنه أمان في ذلك العام وبشرى عاجله بليل البغية والبراء فإذا جاء অভিজ্ঞতায় দেখা গেছে যে মিলাদুন নবীর মহফিল করলে এই বছরটা আল্লাহ শান্তিতে দিছে আপনারা কইতেছে এটা দিয়ে মিলাদুন নবী করলে 1 টাকা খরচিল 2 টাকা টেকাও ছিল এখানে এই 1000 কোটি টাকা দিয়ে কিনা করতে আল্লাহ শান্তি দিলে যদি আসা হয়নি বিলালিল বুগিয়াত ওয়াল বারা مما جرم من خواسه الله أوال في ذلك العام ومستعجل بليل البغية والبراء اتباعنا فرحم الله ابن علي اتخذ الليالي شهر مولد أعيانا যারা মিলাদুন নবীর প্রত্যেকটা রাইতে ঈদের রাইত বানাইব এরা আল্লাহর রহম করুক হোক সুবহানাল্লাহ লিয়াকুল আশাদ ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদ আমরা এখন আইসাই দেখি মনে করুক একটা জিনিস হইল একটা কিতাব বানাবো মাসাবাত বিসমিল্লাহ আমি 35 বছর আগে লিখলাম এখন ওগুলা সবাই হওয়া যায় উর্দু আর আরবি আব্দুল মসজিদ দেলই সাহেব মাসাবাত বিসমিল্লাহ কিতাবটা বললো হইল আরবি কথা বুঝছি না আব্দুল মসজিদ দেলই আপনার হানফি মযহবের গৌরব কারণ তাই কট্টর হানফি অথচ আহলে হাদিস মযহবী হলেন ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তার তিরমিজি শরীফের ব্যাখ্যাত লিখছেন লাকাদ ওয়াল্লাল্লাহু আলাল হিন্দ আল্লাহ হিন্দুস্তানের জমিনের উপরে দয়া করছেন আব্দুল মসজিদ দেলওয়ির আরব থেকে পাঠিয়ে হোক সুবহানাল্লাহ সেই আব্দুল মসজিদ দেলওয়ি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব রে উল্লেখ করতে হবে এক অনুবাদ করছেন মুফতি শফি সাহেবের বেটা রদি উসমানী সাহেব মুফতি শফি সাহেব রে তো ব্রিটিশের পিরিয়ড যার মধ্যে কি খেতাব দেওয়া হয়েছে মুফতি আজম পাকিস্তান হইল পাকিস্তানের হতে আসলা লাগি করাচি ব্রিটিশ পিরিয়ড আজ থেকে 73 বছর আগে তাই আসলা এখান মুফতি আজম মুফতি শফি সাহেবের বেটা অনুবাদ করছে আর তাই লিখানোর ভূমিকা লেখিয়া দিয়েছেন ভূমিকার মাঝে লেখছেন যে 12 বার সুন্নত তরিকায় পালন করবার যত কিতাব লেখা হয়েছে এর মাঝে ওই কিতাব সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে নির্ভরযোগ্য उन्हीं किताबों में से एक मुताऊ किताब बासमत बिस्मिल्लाह है उसके मुसल्ली वजह शेख अब्दुल मुतीन रहमतुल्लाह अलैहि के नामला भी उस किताब की मुस्तलज़ होने की ज़मानत है अहले इल्म किसी तारुफ की बताज नहीं इना पुलिस दीवार में खल नहीं अब्दुल मुतीन रहमतुल्लाह किताब बस इना वो सब ओ किताबर वजह तो आसे रबिउल अव्वल मासर করব সূচি ও কিতাব আছে যে আস্তা ওয়াশ মিলাদুন নবী হতা হোক সুবহানাল্লাহ বুঝলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাকের শুকরিয়া বিভিন্ন ভাবে হয়েছে আমরা একটা ঘটনা সবসময় কই যে আবুল ওবে খবর পাইলা যে তাহলে বাতিজা জন্ম হয়েছে তাই উলিয়া কিতা করলা
পাল্টি আজাদ করে দিলা আর সুলাইবিয়ারে দুই এক কোটি সারা করিয়া ওনার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খামে দেখলা জিগাইলা যে তুমি কি অবস্থাতে আছো বলে আমি বড় দূর অবস্থাতে আছি ওইলে প্রতি সোমবার আমার আগুনের দুই আগুনের মাঝখান থেকে কিছু ভালি দাও আর সুশিয়া খাইয়ার আমার আজাব পত্তর দিয়া কি হদিস খালো আছে ওই জায়গায় বুখারি শরীফ কোন কিতাব বুখারি শরীফ যখন আছে তিনে মশলা হইল এই হাদিস নাকি শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহি হাফিজ হাদিস শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহি এক মশলা যেটা ইমাম কাসালানি রহমতুল্লাহ আলাইহি মাওহিবুল দুনিয়া কিতাব আছে কইরা ইজা কানা কাফিরান জাআ যমুহু তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম আল্লাহু মুখলাদা এমন এক কাফির যার সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ সরাসরি লানত করছে জাহান্নামের মধ্যে চির জাহান্নামী আতা আল্লাহু ফি ইয়াউমিল ইসরাইল দাইমা হে প্রতি সোমবারে তার আযাবরে ফাতলা করে দেওয়া হয় আতা আল্লাহু ফি ইয়াউমিল ইসরাইল দাইমা ইউখাফফাফু আনহু লিসসুরুর বিআহওয়াদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইছেন খুশি জাহির করায় তার আযাব ফাতলা করে দেওয়া হয় فوالظل بعبد الذي كان بأحمد مسرورا ومات موحدا একজন মানুষ যদি মুসলমান হয় আর আল্লাহর নবীর শুকরিয়া নাই চিন্তা করে কি আশা করতে পারে খায়র কইলাম উনি আইয়াকুনা জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু জান্নাতাল নাঈম আল্লাহর রহমতের জরুরি হইব আমরা দাবি করতাম পারবো যে আল্লাহ ওনারে মাফ করিয়া দিতে হবে সুবহানাল্লাহ এর লাগি ওয়ালাদত শরীফের শুকরিয়া লাগি যে কিছুর আসল আছে সেই সব খাম যদি যোগাযোগ কর্মসূচি করা হয় এটা বেহতর থেকে বেহতর খাম হাজিরি দেখলাম সাহাবীদের আল্লাহ নবীর ভাইদের সাহাবী এখন খুশি মদিনা শরীফ গেলাম মদিনা আনসার হলে তারা রিসিপশন জ্বালাইলা মহিলা হল তো গেলা না আর মেলুক হলে তারা হুড়ির জোরে হইলা রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ঢুকি চলে তোরা কিন্তু হরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা খুশি হল ইবনে কাসিরে লেখলা গরুর সাদো হইয়া মুসলিম শরীফ আছে ইসবে সাহাবী হল বারো ইসব ইয়া মুহাম্মদু হইয়া আর হুড়িতে রসুল পাক তসিব দিরা আর হুড়িতে গাইরা সালাল বদরু আলাইনা বিলসালি ওয়াজাবা শুকরু আলাইনা আর উল্টা কইরা শুদ্ধই রাত করে সাল সালিয়ে তুলে রাত থেকে উদিত হয়েছে সালাল বদরু আলাইনা বিলসানি ওয়াজাবা শুকরু আলাইনা সত্তর কইলিটা আবার সরাসরি অধিশয় হওয়া যায় না এর বাদর সত্তর হইল নাহনু বিল বালাতিল জারি ইয়া হাবাযা মুহাম্মদ বিল জারি আমরা বলি লজ্জার হুড়ি আজ আমরা বড় ভাগ্যবান রাসূলুল্লাহ আমরার প্রতিবেশী সুবহানাল্লাহ আজ রাসূলুল্লাহ আমরার প্রতিবেশী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোর ভাই هيا ذكر بچن چرا تحبونني چورا ور محبت کرنی بچن چرنی والله خدار قسم یا رسول الله আমরা আপনার মায়া করি মদিনার
অলিরার মানুষের কোনো বদলা আমরা দিতাম পারতাম না। পেলা বিদেশ থেকে বাড়িতে বাপ বেবার আসলা বিপদ হয়েছে আগে বড় সাহায্য করছে এই কয়লা দিনে বাদ তোমার গেছে বড় ঋণী আমার মা হলে তুমি দেখাশোনা আমরা রসুল্লাহ তারা মায়া করছে আমরা কোনো বদলা ছাড়ার দিতাম পারতাম না। আমরা ইমান আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অধিকার মানুষে মায়া করছে এর বদলা আমরা তারা কিয়ামত পর্যন্ত দোয়া করতে হইব। বচ্চের জন্য আল্লাহ নবী জিকা আল্লাহ নবী ইসলামে জিকান আর তো হিব্বুনানি তোমরা আমার মায়া করনি বচ্চের যখন ই ওয়াল্লাহি খুদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মায়া করি রসুল পাকের রহমতের দরিয়ায় জুস মারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম খুদার কসম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা মায়া করি আমি তোমরা মায়া করি আমার চাইতে কাহিরা গজল আমরা যে নাচ গাই দুরূদ পড়ি বিশেষ করে আমরা নবীর তারিফ করি আমরা সব আমল রসুল পাকের দরবার রোজ দুইবার যায় বদিয়াল বাচ্চার জন্য খুশি হইলাম আর আমরা উত্তরওয়ালা মাদুর উপর থাসালাইনি বাচ্চাইতে গাইরা চলা রসুল বাগলাম খুশিতে বাগবান ই একবার না তবুকুর যুদ্ধ থেকে গেলে মদিনা শরীফের বাড়া বার হইছ আর তারা গাইছে রসুলে বাগ সারাহারি কায়লা আল্লাহ রবির তারিফ এর কারণে খারাপ তারা 40 বছর খুঁটা মারিছে আসলে আমি যোগীগঞ্জের মিলাদুল নবীর 2-3 বছর আগে বুঝলাম যখন বুঝলাম বসিত ভাইয়া তবলিগুল সাবজেক্টটা আছে ওখানে শেখুল্লদিন জাকারিয়া সাহেব আব্বাই দুধ খাইতে কিনা অনুগণনা করছে লেখা আছে তারা নিসাব বানাইয়া পড়ে আপনার কোনো এতরাজ নাই এক বুজুর্গ জন্ম লাগলেও করতে পারি মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম জন্মের অলৌকিকত্ব বর্ণনা কোরআন শরীফ আছে আছে না হযরত মারিয়ামর আছে কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আলোচনা হচ্ছে তারা বলর মাঝে যে তার দিল যে খারাপ হয়ে গেছে ফাঁদি ঢুকাই জইলে এটারে খারাপ হচ্ছে আসলে না সুতরাং তাদের অঞ্চলে যদি ইমান প্রবেশ করানোর ইচ্ছা আমাদের থাকে তাদের থাকে যে মিলাদুন নবী রসুল পাকের গৌরব বা ইতিহাস আলোচনা করে তাদের কঠিন হৃদয়কে কঠিন কলিজাকে আখ্যা ছিদ্র করে ইমান ঢুকাতে হবে সহ্য কিনা এর লাগেও আলোচনার দরকার এর কারণে যার দিল দুনিয়ার কাবির হলে দেখছে দরবারে বিখাইতে হইলে নবীর ব্যক্তির উপরে তাকে আস্থা উঠেছে কারণ আপনারা হোকা যায় যে কোরআন শরীফ দেখান এখানে তোকাত লেগে আইছে আল্লাহ নবীর কলম নাজিল হয়েছে একটা অক্ষর গুলো সাহাবি নাজিল হইবার আগে আল্লাহ নবীর কলম হইবার আগে উজ্জ্বল এমনি আওয়াজ উজ্জ্বল গুল গুল শব্দ এটা ফিরিস্তার আওয়াজ
কিন্তু কিতা আইছে কইতা পারছই না আল্লাহর হাবিবে কইছে ওখান লেখো ওখান কুরআন শরীফ বলা যায়নি ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তির হলে তাকে যদি আস্থা উঠাইলে কোরআন যাবে কোথায় বুঝে না একটা হাদিস যখন একজন মানুষের বর্ণনা করলে বর্ণনাকারী দুর্বল হইলে হাদিসটা মৌজু হয়ে যায় ওই কিনা বর্ণনাকারী দুর্বল হইলে হাদিস দুর্বল হয়ে যায় যার কারণে রসুল পাক করি মোহাম্মতের আলোচনা আমি কইলাম না ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু যে হাদিস আপনারা শুনাইছি আগে ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু হাদিস ইল্লাল্লাহ আস্তাফা من ولد ابراهيم اسماعيل السما من ولد اسماعيل بني كنانه والسما من بني كنانه قريش والسما من قريش بني هاشم والسما من بني هاشم এই হাদিস আলিয়া ইদ্রিস কাঞ্জলবি সাহেব যার সিরত হইল দেওবন্দির সিরতের মধ্যে সবচেয়ে মহতবর মকবুল সেই সিরতের কিতাব লেখছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ করছেন নিজের গৌরব বর্ণনা করতে না তাহলে আল্লাহর নবী তার গৌরব বর্ণনা খেলে করলা জবাবের মধ্যে লেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি এটা ফরজ আছিল কারণ আল্লাহর নবীরে শুধু নবী বিশ্বাস করলে জড়ায় বা সভা বিশ্বাস করতে হইব বা সভা বিশ্বাস করতে হইব হর হাইসিয়ত সে ফির গুজিনা বিশ্বাস করতে হইব এটা আবার কথা নয় ইদ্রিস কাঞ্জলবি সবে লেখছে ঠিক এই কোথা থেকে হয়তো একজন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শরাহতে লেখছেন ইল্লামা কালাহু লিওয়াজহাই দুই কারণে আল্লাহর নবী কইছেন যে আহাদুয়া ইমতিসালান লিকাউলিহি আওয়া বিনিমতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ তাআলা কইছেন তোমারে যত নিয়ামত দিছি কুলিয়া বয়ান করো কইছেন না বস এটা তার লাগি জরুরি আছে ওয়াসালি আল্লাহু বিল বায়ান আল্লাযী ইয়াজিবু আলাইহি তাবলীগু ইলা উম্মতিহি দুই নম্বর হইল আল্লাহর নবীরে যখন হইছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা সেইটার ভিতরে পড়ে এটা সুতরাং তার গৌরবের ইতিহাস শুনানি তার লাগে ফরজ আছিল লিয়ারিফুহু যাতে মানুষে তাহলে ভালো করে পরিচয় করতে পারে ওয়াইয়ামালু বিমুক্তাযাহু ওয়া ইউক্কিরুহু তাহলে তাজিম করতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমা ইয়াক্তাদি মারতাবাতুহু কামা আমারাহু আল্লাহ তাআলা তার বর্তমান তোহার যাতে সিদ্ধ পারে সুতরাং এই জিনিসটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদত শরীফের যে আলোচনা এটা এত জরুরি বিশেষ করে যখন ইনকার করলে আল্লাহ ফলবার হয়ে যাবা তখন আপনার লাগে ফল হয়ে যায় কারণ আল্লাহ নবীর ইজ্জত ইজমতর আলোচনা ইজ্জত ইজমতের আমরা জানা আপনার লাগে ফল আমরা যদি ওলামায়ে দেওবন্দের হই বলে আপনারা নিজের কিতাব পড়িয়া কিছু হই না যেমন শেখুল হাদিস আজিজুল হক সাহেব বুখারী শরীফ ব্যাখ্যার কিতাব লেখছেন 5 নম্বর খণ্ডটায় যে কয়েকটা পরিচ্ছেদ লেখছেন ওগুলোতে পড়িয়া উলাইলেও তো একটা মিলাদুন নবী যায় তাই লেখছেন একটা পরিচ্ছেদ সৃষ্টি সর্বপ্রথম সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সুবহানাল্লাহ এর একটা আলোচনা আছে 2 নম্বরে লেখছেন বিশ্ব সৃষ্টির পূর্বে ঊর্ধ্ব জগতে হযরতের নবুয়ত প্রাপ্তি হইল সুবহানাল্লাহ বিশ্ব সৃষ্টির পূর্বে ঊর্ধ্ব জগতে হযরতের নবুয়ত প্রাপ্তি আরেকটা অধ্যায় লেখছেন আরশ কুরসিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং তার নবুয়ত প্রচার হোক সুবহানাল্লাহ আরেকটা অধ্যায় লেখছেন তওবা তাই লেখছেন যে কয়েকটা চ্যাপ্টার লেখছেন এবং এর উপরে তার পূর্বাপর সকল
মানুষ জিন ও ফিরিস্তা গলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তালাবাড়ি তৈয়া ও আওরারে হেরান খোলা একটু জানা দিল না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা রবিউল আউয়াল মাসের একটা চাহিদা তার কারণে ইমাম জাজারি রহমতুল্লাহ আলাইহি যার প্রায় 600 বছর আগে দুনিয়াতে গেছেন যার কোরআন বিষয়ের ইমাম তার হুজরা লা জাল আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশার মাউলিদি তার সেই বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত দুনিয়ার মুসলমান মিলাদুল নবী হরিয়াইছেন আর ওর ওয়াবি ওর উত্তাল হইল হওয়ার পরে তারা আস্তে 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 এটা মিটালে শুরু করলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি ওইটার দ্বারা গুরুত্ব না দেয় বিভিন্নভাবে বিদেশের সুন্নি উলামায়ে কেরামে বিভিন্ন খানকার মাধ্যমে মিলাদুল নবী সাদ্দার মিলাদুল নবীর মহফিল চলতেছে আল্লাহর মর্জি আমরা এটা সঠিক দিক নির্দেশনা হজরত সাহেব কিবলা আমাদের দিছে যার কারণে এরা চাইছিল একসময় ওইটার নাম ও নিশান মিটাই দিত তাদের সুর আস্তে আস্তে পাল্টিবে ইনশাআল্লাহ বলল আর কি মিলাদুল নবী সুতরাং আমরা মিলাদুল নবীর মহফিল আর অন্যদিকে দুনিয়ার কাফির মুশরিক হলে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননার লাগি যে পদক্ষেপ নিছে তার ব্যঙ্গচিত্র নাউযু বিল্লাহি মিন যালিক আমার মনে হয় এবার আবার জেগে উঠবে কারণ তার প্রতীক্ষিত আল্লাহর হাবিবের সাথে কাফেররা যতবারই বেয়াদবি করেছে মুসলমানের অঞ্চলে যাদের শরীরে পরিবার ইমান আছে তাদের ইমানের আলো আরো বহুগুণ বেড়ে গেছে তারা শয়তান থেকে অগ্রসর হয়ে গেছে তাদের চূড়ান্ত মুর্শিদ যে শয়তান ইবলিসকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনিল হাক্কা ওয়া লা ইয়াতাওয়াসসালু শাইতানু বি শয়তান কোনদিন আমার সুরত ধরতে পারবে না আমরা বলবো এরা ইবলিস শয়তান থেকে আরো একদম আগিয়ে গিয়ে গেছে আমরা বিশ্ব মুসলিম জায়গায় উঠেছি ইনশাআল্লাহ এরা আবার ক্ষমা চাইতে হবে ইনশাআল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হইল কাবে আশরাফ কাবিল আশরাফ মদিনা শরীফের ইহুদি আছেন তার খাব আছেন রসুল পাকের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কথাবার্তা হইত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হযরতে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইলা খের আল্লাহ হাদিয়াত মাসলামা রাদিয়াল্লাহু তাআলা সফল হইলা কৌশল আল্লাহ হইলা ইয়া রাসূলুল্লাহ আমি কিছু কথাবার্তা হইত এটা হেতুকা চড়ি যায় মানে আল্লাহ হাদিয়াত যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিরাপদ জায়গার থাকিয়া রসুল পাকের অবমাননা করতেছে তারা তো খুব নিরাপদ জায়গাতে আছে না আমরা তাদের টাচ হতে পারি না কিন্তু একটা যে আল্লাহ মা আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাফিকে তহমত লাগাইলো আর আল্লাহ যে তোমরা মনে করছো এটা তোমরা নাকি ভাগ এটা ভালো হইব আল্লাহ 10টা আয়াত নাজিল হল্লা তার লাগি সুতরাং তারা মনে করেন যে ব্যঙ্গ চিত্র প্রকাশ করিয়া রসুল পাক মানুষের মন থেকে সরাইব যদি আমাদের তার অঞ্চলে সরিষা পরিমাণ ইমান আছে সেই ব্যঙ্গ চিত্রের কারণে তার ইমানের আরো অনেক গুণ বেড়ে যাবে আরো সেই আগুন বেড়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি
মহব্বতের তার আরো সম্পর্ক সৃষ্টি হবে। হাজিরিনে কেরাম সাহাবীদের নাম, এর জন্য আমরা অনুরোধ করি রসুল পাকের ফাউন্ডেশনে আঘাত করবেন না। আল্লাহর নবী ইসলামের জহুরে নবীর নবুয়তের পূর্বে যা ঘটনা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে মুহাদ্দিসিন কেরামের ইশতেরায় পরিভাষায় সেই ঘটনাগুলিকে বলে ইরহাসাত। কি হয়? আর জহুরে নবুয়তের বলে যা হয়েছে মুআজিজা। তাকিদা ইরহাস শব্দের অর্থ হইল ফাউন্ডেশন। আর কৌশলে মুসলমান হয়ে মিলাদুল নবীর আলোচনা বন্ধ করে নবুয়তের ফাউন্ডেশনের উপর আঘাত করবেন না। আমাদের অনুরোধ, আপনারা মুসলমান হয়ে যা যে ঘটনাগুলো রসুল পাকের নবুয়তের ফাউন্ডেশন সেই ঘটনাগুলোকে কৌশলে আপনারা অস্বীকার করার চেষ্টা করতেন। এখন তো একটু হবাইছ, আগে তো মিলাদুল নবী বিরোধী ওইটার তাই তো আমরা লাগালে মিটিং করতে গিয়েছিল বেয়াদব কাফিরের বেয়াদবি থেকে তার বেয়াদবি কোন অংশে কম নাই। রসুল পাক ইসলামের ফাউন্ডেশন এই ভিত্তি এত মজবুত যার কারণে বুখারী শরীফের রিওয়ায়াত হুজুর পাক ইসলামে কই وعشت من خير قرون آدم قرنا فقرنا حتى كنت من القرن الذي كنت فيه। আমি যুগে যুগে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষের মধ্যে রয়েছি। যাই হোক, মনে হয় সব সঙ্গীত দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা وانسب إلى قدره فاشيت بالإزم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله বোঝার ব্যাপার দেখালো ওলামায়ে দেওবন্দের বর্তমানে মুখপাত্র শেখুল হাদিস আজিজুল হক সাহেব মোটামুটি কিছুটা হইলেও কথাবার্তা নিয়ে একটু লাইনও আনছো, কিন্তু আজিজুল হক সাহেব এই সমস্ত অধ্যায় তার লেখার বাদে তাই রসুল পাক জন্মর ইতিহাসের বর্ণনা কিনা একটু উল্লাইতেছি। তাই হইরা নবীজির নূর সারা বিশ্বে আলোকিত হইবে, তাই তার শুভালগ্নে নূরের বিকাশ ছিল। নবীজি নিজেই সেই নূরের সত্তা ছিলেন। লাকাদ জাআকুম রাসূল লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন
يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور কোরআন সুরাত লেখা আলোচ্য আয়াতে যে নূরের উল্লেখ আছে সে নূর হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। সুতরাং তার শুভাগমনের সঙ্গে নূর বা আলোর বিকাশ চমৎকার সামঞ্জস্যময় বটে। উচ্চ আলোতে সিরিয়া উদ্ভাসিত হওয়ার সুন্দর অর্থ রাখে। বহির্বিশ্বে আলোর বিকাশ সর্বপ্রথম সিরিয়াই হয়েছিল। মুসলমান সর্বপ্রথম সিরিয়া দেশে জয় করেছিল। সৃষ্টির প্রাণ পেয়ারা রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবে আনন্দে হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে। যার তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে, তাহাকে নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে। তাহাকে সমস্ত প্রকৃতি রহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। এর বাদে লেখা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, শেষ করিয়া ইয়া নবী সালাম আলাইকা। আলহামদুলিল্লাহ, আমরা দেওবন্দ সর্বোচ্চ এক সময়ের একজন আলিমর কাছে হইল না নিটা তাইলের মধ্যে জন্ম উপলক্ষে অলৌকিক ঘটনার একটা অধ্যায় আছে, যেখানে অঞ্চল যে আলোর দেখা গেছে লম্বা আলোচনা। শেষ করছে মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা আপনারা হোকা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। তোমার দুরূদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গায়ে সাল্লু আলা, নিখিল সৃষ্টি তবু বাক্য দেবে বেজে দুরূদ সালাম, শামসুদ্দোহা আসসালাম, নুরুল হুদা আসসালাম আসসালাম, বুলন্দ আওয়াজে শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম আসসালাম। খণ্ডিত হলো ছাড় ইঙ্গিতে ঘর, হুকুমে কলিমা পড়ে মুর্দা পাথর, নাসিবুর কুহুরির থিমির আধার, পৌঁছালে দিকে দিকে নাম আল্লাহর, শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম আসসালাম, শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম আসসালাম। নাসাবুল তাসিবুল উলা বিহুলাহু قلدت النجوم الجوزاء، حبذت السودة وفخار الأنصابه اليتيمة الأسماء، وأكرم به من نسب طهره الله تعالى من سباه الجاهلية، وأورد الزين العراقي في مورد الهدي وروى حفظ الله تعالى كرامة لمحمد صلى الله عليه وسلم. آباه الأمجاد سولا لاسمه تركوا السما ولم يسبوا
آدم إلى أبيه وأمه صلاة سرى نور النبوة في أسارير غررهم المهية وبدر بدره في جميل عبد المطلب وابن عبد الله عتر الله بألف شزيم من صلاة وتسليم الله وسلم ولما تم بالأول شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد اتأذى بأخوال من يهدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقي ويعانون سقمه وشكواه ولما تم بالأمر يرى الراجي 9 أشهر القمرية وآن للزوال أن يجلي سنا حجرته وهو ليلة مولد عاسية ومريم في نسوة من الحديرة القدسية وأخذها الوخاد فولدته صلى الله عليه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله أولر بابا آدم عليه السلام যে তওবা করল রে বাবা আমরাও তওবা করছি আমরা গুনাহগার হয়ে আমরা
বেসালোর কোনো বদলা আমরা দিছি না রে বাবা ওনার বাবা তুমি মাফ করে দেবো না यात्रा पर तमाम मुर्देगान ने माफ करो जिंदा अल्लाह तुम्हारा हबीब और मोहब्बत तुम्हारा हबीब और वसीला अल्लाह नेक अमल तौफीक दो अल्लाह तुम्हारा गुलामी मोहब्बत हमरा दिलो डालिया दे अल्लाह हमरा हलाल रुजी मजे बरकत लायो बच्चा बच्चा भी तेरे मानुष बनाई